হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেক দিন পর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আফটার 1 মান্থ আমি তোমাদের সাথে আমার লাইফের ছোট্ট কিছু আপডেট নিয়ে চলে আসলাম। আর এতদিন ধরে কেন আমি কোনো ধরনের ভিডিও শ্যুট বা কোনো ধরনের লাইফ আপডেট আমি পেজে শেয়ার করতে পারিনি, সেগুলো নিয়ে পরে আরেকদিন ডিটেলসে তোমাদের সাথে কথা বলবো। আর এখন থেকে আসলে রেগুলার না পারলেও আমি চেষ্টা করব মাঝে মাঝে ছোট ছোট কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওটা মূলত গত 2 দিন আগের। তো সেদিন সকালবেলা একদম আমি ভোরবেলা ঘুম থেকে উঠে গিয়েছি। ভোরবেলা বলতে তখন অলমোস্ট 5টা পৌনে 6টার মতো বাজে। আর ইদানিং লাইফে আমি একদম আর্লি মর্নিং ওঠার ট্রাই করি, আর আমি যখন ঘুমাতেও যাই একদম আর্লি। তো এটা আমি আসলে হ্যাবিট করছি আমার রেগুলার লাইফে। তো ঘুম থেকে উঠে ফার্স্টে হচ্ছে আমি নামাজ আদায় করে নিলাম, ফজরের নামাজ। তারপর একদম দেখলাম যে সূর্য এখনও ভালো মতো উঠে নাই। তো ভাবলাম যে ছাদ থেকে একটু ঘুরে আসি, যেহেতু ওয়েদারটা একদমই ঠান্ডা ঠান্ডা ছিল আর ছাদে এত সুন্দর বাতাস বইছিল। আসলে এই টাইমটাতে যারা উঠো, আর্লি মর্নিংয়ে যারা উঠো, তারাই আসলে বলতে পারবা যে এই সময়টা আসলে প্রকৃতি এত সুন্দর থাকে। আর পাখির কিচিরমিচির শব্দ চারিদিকে যেন অসম্ভব ভালো লাগা কাজ করছিল। আসলে আমাদের এই যান্ত্রিক শহরের মধ্যে বিশুদ্ধ বাতাস আর পাখির কিচিরমিচির শব্দ যেন একদম আকাশে চাঁদের মতো হয়ে গিয়েছে। আর আমাদের ছাদটা না অনেক বড়। আর সকালবেলা ছাদে যে ফুল গাছগুলো আছে, এই ফুল গাছগুলোর দিকে তাকালেও মনটা এমনিতে আরো ভালো হয়ে যায়। চারিদিকে একদম ন্যাচারাল বাতাস আর কোনো কোলাহল নেই। এরকম একটা পরিবেশে যদি আপনি 10টা মিনিটের জন্য হাঁটাহাঁটি করেন, তাহলে সারাদিনের সব ক্লান্তি যেন এখানেই ধুয়ে মুছে যায়। তো যাই হোক, সময় তো আর বসে থাকবে না। আর সময়ের পিছিয়ে দৌড়াতে দৌড়াতে আমরা মানুষগুলো কেমন যেন রোবটিকের মতো হয়ে যাচ্ছে দিনকে দিন। তো নিচে আমি বাসায় এসে দেন হচ্ছে শাওয়ার নিয়ে নিলাম। আর সকালবেলা শাওয়ার নিলে না একদম ফ্রেশনেস কাজ করে, আর দুপুরবেলা তো শাওয়ার নেওয়া যায় না। আর তারপর আমি অফিসের জন্য রেডি হয়ে গেলাম খুব আর্লি। তো ইদানিং আমার অফিসটা একদম মর্নিংয়ে যেতে হয়। তো সকালবেলা আমি রেডি হয়ে দেন হচ্ছে বাসার নিচ থেকে একটা রিক্সা নিয়ে নিলাম। আর এই টাইমটাতে না রিক্সার অনেক ক্রাইসিস থাকে। সব স্কুল, তারপর অফিস গোয়িং পিপলরা সব বাসা থেকে একসাথে বের হয়। তারপর অফিসে পৌঁছে কাজকর্মের ফাঁকে আমি একটু ব্রেকফাস্ট করে নিলাম। আর ব্রেকফাস্ট করার পরে সকালবেলা 1 কাপ কড়া কফি না হলে তো হবেই না। আর অনেক দিন পর তোমরা আমাকে আমার এই প্রিয় মগটাতে কফি খাওয়া দেখলে। অফিসে বসে এই 1 কাপ কফি যেন আমার সারাদিনের একটা রিচার্জের মতো কাজ করে। তো দুপুরের মধ্যে অফিসের সব কাজকর্ম শেষ করে অফিস থেকে বের হয়ে সোজা চলে আসলাম বসুন্ধরাতে। অবশ্য আমি বসুন্ধরাতে আগে গিয়েছিলাম, তারপর হচ্ছে আমার হাজব্যান্ডও গিয়েছিল একটা বিশেষ কাজে, একটা বিশেষ জিনিস কেনার জন্য। কী জিনিস কেনার জন্য আমরা গিয়েছিলাম সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তার আগে বলিনি যে মাঝে মাঝে আসলে নিজেকে, নিজের শখগুলোকে প্রাধান্য দেওয়ার জন্য আসলে আমরা অনেক দিন ধরে প্ল্যান করে থাকি। তো সেরকমই আমার একটা প্ল্যান ছিল, অনেক দিনের একটা শখ বলা চলে। তো অবশ্যই এই শখটা মেটানোর জন্য আমার হাজব্যান্ড অনেক বেশি সাপোর্ট করেছে আমাকে, এবং অনেক বেশি আমাকে ইনফ্লুয়েন্সও করেছে। আসলে আমার অনেক আগে বলতে যখন আমি কলেজে পড়তাম তখন থেকে আমার একটা প্যাশন ছিল যে সুন্দর সুন্দর পিকচার ক্যাপচার করা, তারপরে ছোট ছোট হচ্ছে ভিডিও ক্লিপ করা। এগুলো না আমার একটা প্যাশনের মতো কাজ করতো। আর এখন যেহেতু একটু একটু ব্লগ করি বা ভিডিও মেক করি, আর সেটার পিছনে তো একটা ভালো ক্যামেরা ফোন বা একটা ভালো ফোন খুব মাস্ট হ্যাভ দরকার আমাদের সবারই। আর সেইখান থেকে হচ্ছিলো যে আমার অনেক দিনের জন্য ইচ্ছা ছিল যে একটা আইফোন নেওয়ার। তো সেটাই নেওয়ার জন্য আসলে আমরা গিয়েছিলাম বসুন্ধরাতে। খুব বেশি দামি ফোন যে নিতে পেরেছি তা না, আইফোন 15 যে সিরিজ যেটা সেটাই নিয়েছি। তো আইফোন 15 সিরিজের প্রাইস অলরেডি আমরা সবাই জানি। তো প্রাইসটা আমি আর মেনশন নাই বা করলাম। তারপর বিকেলবেলা দেখলাম যে খুবই মেঘলা মেঘলা চমৎকার একটা ওয়েদার ছিল। তো হুট করে আমার মুড়ি মাখা খাওয়ার খুবই ক্রেভিংস হচ্ছিল। তো খালাকে বললাম যে খালা সুন্দর করে হচ্ছে পেঁয়াজ মরিচ কেটে দিল। তারপর মুড়ি মাখাটা হাতে নিয়ে ছাদে চলে গেলাম। আর মুড়ি খেতে খেতে দেখলাম যে অলরেডি বৃষ্টিও চলে এসেছে। আর এরকম ঝিরিঝিরি বৃষ্টির দিনে 1 কাপ লেবু চা হলে তো আর কোনো কথাই নেই। আর বাসায় ঢুকে দেখলাম যে খালা আবার হচ্ছে আম মাখা বানিয়েছে, ফ্রিজে অনেকগুলো কাঁচা আম ছিল। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।